बोलो मुझे मार डालेंगे, बोलो मुझे छोड़ेंगे नहीं। तो मुझे बचा लीजिए। তখনই এই শালায় বলে, क्या किया तूने? তখনই কুত্তা বলে। खतरनाक लोग हैं। এইদিকে উকুন বেলসা কোদাল ঝাড়ু নিয়ে হাজির হয়ে যায়। উকুন তখনই কুত্তার বডির ম্যাপ দেখতে শুরু করে, এরপর কোন অংশকে রোজ করবে সেটাকে আট করে ফেলে। মানে ভাবা যায় উকুন কুকুরের গা থেকে রোজ করতেছে। এইদিকে কুত্তার আগে কটমট করতেছে, কুত্তার আগে ফেটে যেতেছে, মালিককে দেখা মাত্র সে ঠান্ডা। আর এইদিকে এই মালে ক্রোল দিয়ে কুত্তার গোস্ত কাটতেছে, কুত্তা মালিককে দেখা মাত্রই। তো এই শালায় কুত্তার দুঃখ বুঝতেছিল না, আবারও বই পড়তে শুরু করে। हमसे उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। साले तू কত হিম্মত একবার দেখি। সিংহ সেখান থেকে পালিয়ে যায় এবং তখনই বিড়ালকে দেখতে পায়। मैंने कुछ नहीं किया। সিংহ বিড়ালকে ধরে নিয়ে এসে কুমিরের পুকুরে ডুবিয়ে ধরে। তেরি ভি জ্বলি না। তখনই এই পাখিটা হাতির জন্য খাবার নিয়ে আসে এবং হাতিকে খাবার খাইতে বলে। হাতি তার সুর দিয়ে টান দিতেই খাবার সহ পাখিকে খেয়ে ফেলে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে। ये सब क्या देखना पड़ रहा है? তখনই হাতি এসে গর্তের উপরে পা দিয়ে দেয়। বিড়াল ইঁদুরকে ধরার জন্য হাতির পা সহাতে শুরু করে, কিন্তু শত চেষ্টা করার পরও হাতির পা সহাতে পারে না। হাতিকে ভয় দেখানোর জন্য বিড়াল এবারে খেলনায় দূর নিয়ে আসে। তখনই হাতিকে ডেকে বলে, मरी जाऊंगा भगवान। मोरबो আমি। তখনই ইঁদুর আসে হাঁসের বাচ্চাকে সাঁতার শেখানোর জন্য এবং পানিতে টেনে নিয়ে যায়। टेंशन मत ले, हम लोग करेंगे चॉकलेट। তো ইঁদুর বাচ্চাকে শিখাইতেছে যে এইভাবে সাঁতার কাটতে হয়। तू समझा नहीं? তখনই এই বলদ বাচ্চা এই মালে এক লাফে ইঁদুরে কান্দে উঠে পড়ে। ইঁদুর এই বলদকে আরো ভালো করে বুঝায় এবং সাঁতার দিয়েও দেখিয়ে দেয়। तू समझा? তখনই এই বলদে সাঁতার দিতে দিতে ডাঙায় উঠে চলে যায়। গাইস দেখছেন এই বলদে চোখ বন্ধ করে সাঁতার কাটতে কাটতে জলে ডুবে যায়। ইঁদুর সেটা দেখে জলের উপরে লাফ দেয়, এরপর বলদকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। ইঁদুর বাচ্চাকে রেখে লাইফ জ্যাকেট নিয়ে আসতে চলে যায়। আর এইদিকে এই বলদ मुझसे नहीं होगी इस तरह की नौकरी। ऐसी नौकरी के लिए मैंने जीत और मेहनत करके पढ़ाई की थी। 5টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা। আমার কাছে কোনো ব্যাপারই না। তো এই পিঙ্গুইনটা মাছ ধরা বা খাওয়াতে খুবই স্মার্ট। গাইস দেখছেন ফোনে কথা বলছে অথচ বরফ দিয়ে বানিয়ে। তো কথা বলা শেষ হলে আবারও পিঙ্গুইনটা মাছ ধরতে শুরু করে দেয়। পিঙ্গুইনটা সারাদিন মাছ ধরে এবং রাতে খাওয়ার জন্য সেগুলোকে রান্না করে। তো বরফের মধ্যে এই মাল ছিল যার মাছের উপরে খুবই লোভ। हम कुत्तों से बात नहीं करते। কিন্তু এই মালে কোনো সময় মাছ ধরতে পারতো না। তো এই মালে মাছ ধরতে না পেরে পিঙ্গুইনকে ঘরে মাছ চুরি করতে চলে আসে। সবার প্রথম দেয়ালটায় ক্রস দিয়ে কাটে, এরপর মাছ চুরি করার জন্য হাত ফাঁসিয়ে দেয়। মানে মাছের বদলে এই বলদ বোম হাতে নিয়ে চলে আসে। আমি কি করব লাইফে। তো এই বলদে চুরি করতে না পেরে পিঙ্গুইনকে পটাতে শুরু করে দিয়েছে। বাবু আপনি থানা থায়া কি বলবো, যাই হোক